আজকের জুমার আলোচ্য বিষয় বায়াত পড়া কেন নিষেধ, এর উপর কিছু কথা উপস্থাপন করব আপনাদের সম্মুখে। ইনশাআল্লাহ আমরা ভালোভাবে কর্ণপাত করব, অতএব এটাকে আমরা প্রত্যেকেই বাড়িতে মেসেজগুলো পৌঁছে দেব যেন আমাদের ভিতরে এই ভুলটা না থাকে, পরবর্তী সময় যেন আমরা আর এই ভুল না করি। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, বলছিলাম যে আজকের জুমার আলোচ্য বিষয় বায়াত পড়া কেন নিষেধ। এই সময় আসছে, কেবল এই তো ঠান্ডার সময় আসতেছে আর পীরের বাজার গরম হবে। ঠান্ডা আসতেছে আর পীরের মার্কেট গরম হয়ে যাবে। মাসের মধ্যে অনেক জায়গায় অনেক রকমের মেলা শুরু হয়ে যায়। তো বলবেন যে আমরা তো ইমাম সাহেব, আমরা তো আহলুল হাদিসের মানুষ, তো আমাদের এখানে আপনি পীর সাহেবের মার্কেটের বক্তব্য দিলেন কেন? দরকার আছে। আপনারা আহলুল হাদিসের মানুষ দেখেই দরকার আছে, কারণ আমার অভিজ্ঞতা আমি পেয়েছি। লারকুচি 600 ঘর মানুষের ভিতরে 599 ঘর মানুষই বায়াত পড়া দাবি কিন্তু আহলুল হাদিস করছে। সহিহ হাদিস মানি, কোরআন অতএব হাদিস মানি, তারা ওইটাই বলছে। কিন্তু 600 ঘর মানুষের ভিতরে 599 ঘর মানুষই সেখানে পীরের মার্কেটের সাথে জড়িত থাকে, অতএব তারা বায়াত পড়েছে। আহলুল হাদিস ভুলটা ভেঙে দিয়ে নিলাম, তা না হলে আরো বলবেন যে ইমাম সাহেব আমরা আহলুল হাদিসের মানুষ, আমাদের এখানে পীরের মার্কেটের বাজারের কথা বলেন কেন? এটা দরকার নেই না? দরকার আছে, কারণ আমার জানা আছে দরকার আছে না নাই। আমি ভালোভাবে এটাকে অধ্যয়ন করেছি বা জায়গায় যাচাই করেছি, জায়গায় যে দেখেছি কোন জায়গায় কীরকম আহলুল হাদিসের মানুষ কিভাবে তারা চলাফেরা করছে। কিছু ভাঙাটুটা পাটা ইবাদতের মাধ্যমেও কিন্তু তাদেরকে রিসার্চ করা যায় বা করে আসছি। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, বায়াত, যে বায়াতটা মূলত আমাদের এই ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, 3টা দেশে বায়াতের বাজার গরম। ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টা জায়গায় বায়াতের বাজার গরম। বাকি কোনো মুসলিম কান্ট্রিতেই বায়াত পড়ার কোনো সিস্টেম নেই। কথা বুঝতে পারছেন? তাহলে এই ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে এই 3টা জায়গার মানুষই জান্নাতে যাবে, আর বাকি মানুষগুলো কোথায় যাবে? এই যে 54টা থেকে 55টা মুসলিম কান্ট্রি যে আরো আছে, ওই সব দেশে যে বায়াত পড়ায় না, অতএব যে পীর সাহেবের কাছে মুরিদ পড়তে হয় না, তাহলে তারা কি করবে? তাদের কি অবস্থা হবে? কারণ তারা তো বায়াত পড়েই নাই। আরবের মানুষ বায়াত পড়ে না, মদিনার লোক বায়াত পড়ে না। যেখান থেকে ইসলাম প্রসার ও প্রসার হয়েছে, মক্কায় প্রসার হয়েছে, মদিনায় প্রসার হয়েছে, যে মক্কা মদিনার থেকে প্রসার হলো, সেই জায়গায় আজকের দিনে যে প্রচারিত বায়াত, এই বায়াত পড়াইতেছে না, তাহলে তাদের কি হবে উপায়? তাদের কি উপায় হবে? এই ভারতবর্ষের, বাংলাদেশের, পাকিস্তানের মানুষের মধ্যে তাদের কি হবে? তারা জান্নাতে যেতে পারবে না। কেন? তারা বায়াত পড়ে না, তারা বায়াত নেয় নাই। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, এই জন্যই বলছি বায়াতের বিষয় একটু বলার দরকার আছে, কারণ এই বায়াতের ভুল, পীর সাহেবের ভুল, মুরিদ পড়তে হবে এইটার ভুল আমাদের কিছু কিছু আহলুল হাদিসের মানুষ ভাইদের ভিতরেও আছে। আমি কিন্তু সবাইকে বলছি না, কিছু কিছু আমি পেয়েছি, আমি তা জানিও, তাদের সাথে যুক্তি তর্কও হয়েছে। উল্টা পাল্টা তর্ক তিনি দেয় না, আমি তো বায়াত পড়েছি, এটা আল্লাহর রাস্তে বায়াত পড়েছি, কোরআন হাদিসের কথা শিখতেছি, তাই যুক্তি। সম্মানিত জুম্মা মসজিদের মুসল্লি, ইসলামে কোনো যুক্তি নেই। যুক্তি একজনেই করতে পারেন বা করছেন, করে আসছেন বা করে যাবেন কিয়ামত পর্যন্ত। বলেন তো সে কে? কে? ফুতুয়াতিস শয়তান। শয়তান যুক্তি তালাশ করে, পৃথিবীতে আর কেউ যুক্তি তালাশ করতে পারবে না, ইসলামের মাধ্যমে কোনো যুক্তি খাটবে না। একজনের যুক্তি তালাশ করে, সে হলো শয়তান, যিনি মানুষের প্রকাশ্য শত্রু। যুক্তি করে আসে নাই আল্লাহর সাথে, ফেরেশতার সাথে, করে আসছে, করে থাকবে, কিয়ামত পর্যন্ত করে থাকবে, কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
তাই সম্মানিত জুম্মা মসজিদের মুসল্লি, ইসলামে কোনো যুক্তি দিয়ে আপনি আমাকে বা কাউকে বুঝাইতে পারবেন না। ইসলাম বুঝাইতে গেলে কোরআন এবং হাদিস দিয়ে আপনি বুঝাইতে হবে। তারাক্তু ফিকুম আমরাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, মিনার ভাষণে, মুজদালিফার ভাষণে 6,15,000 মানুষ একসাথে এক সমান লেভেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, আমি কি দিন কি কমপ্লিট করতে পেরেছি? আল্লাহকে বলছে, আল্লাহ আমি কি কমপ্লিট করতে পেরেছি? সব সাহাবারাই বলছে এবং আল্লাহ তার উত্তর দিয়েছে, অবশ্যই কমপ্লিট করা হয়েছে, দিনের কোনো বাকি নেই, কমপ্লিট করা হয়েছে। তাহলে এখন ভারতবর্ষের, বাংলাদেশের, এই পাকিস্তানের 3 দেশের মানুষ নতুন করে আবার এই পীরের বাজার খুললো কেমন করে? পাইলো কই এটা? তারা কথা বুঝতে পারছেন? কোথায় পাইলো? তারা কিছু সূরার উদ্ধৃতি দেয়, সূরা ফাতার 10 নম্বর আয়াতের উদ্ধৃতি দেয়, সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতের উদ্ধৃতি দেয়। কেন? কোরআনে আছে তো বায়াতের কথা। হ্যাঁ আছে, ঠিক, এটা আমরাও জানি আছে। সূরা ফাতার 10 নম্বর আয়াতে আছে, এটা আমরাও জানি। সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আছে বায়াতের বিষয়টা আমরা জানি, আলহামদুলিল্লাহ। তবে এই বায়াতটা মূলত কিসের বায়াত ছিল আপনার বা আমার বোঝার দরকার আছে। এই বায়াতটা কিসের বায়াত ছিল এটা আপনার বোঝার দরকার। তো মূলত সূরা ফাতার, সূরা মুমতাহানার 12 নম্বর যে আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যা বা প্রেক্ষাপটে অনুভূতিতে যদি আপনি ঢুকেন, তাহলে প্রচলিত যে বায়াত পড়ানো হয়েছে, প্রচলিত যে মুরিদ পড়ানো হয়েছে, প্রচলিত যে বাড়ি বাড়ি বায়াত দিছে পীর সাহেব, এই বায়াত মূলত সেই বায়াত ছিল না। আজকের বায়াত কিন্তু সেই বায়াত ছিল না। এই সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতের বায়াতটা কিন্তু আজকের প্রচলিত বায়াত নয়, সেইটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রিসালাতের বায়াত, নবুয়তের দায়িত্বের বায়াত। ইহুদি, নাস্তিক, মুশরিকান তারা আসতো, দলে দলে এসে তারা বায়াত গ্রহণ করতো, অতএব তারা ইসলাম গ্রহণ করতো, রিসালাতের দাওয়াত এবং রিসালাতের বায়াত দিত। এইটা সূরা ফাতার 12, সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতের ব্যাখ্যায় এইভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সংবাদ পাঠিয়েছেন যে তোমার কাছে রিসালাত পাঠানো হলো, রিসালাতের দায়িত্ব হিসাবে তোমাকে দেওয়া হলো, অতএব রিসালাত হিসাবে তিনি বায়াত পড়িয়েছিলেন। তখন মুশরিকান, ইহুদি, নাস্তিক, নাসারা, খ্রিস্টান, তাদেরকে বিভিন্ন জায়গায় থেকে তারা এসে বায়াত গ্রহণ করছে। তারা অমুসলিম ছিল, প্রতিজ্ঞাবদ্ধ করছে, ওয়াদাবদ্ধ হয়েছে, আমরা খারাপ কাজে যাব না, আমরা শিরক করব না, আমরা জিনা করব না, আমরা চুরি করব না, আমরা অনাচরণ করব না, আমরা সতী নারীর অবদ্ধচরণ করব না, হক কথার বিরুদ্ধাচরণ করব না, যেটা হক কথা সেটাকে আমরা মূল্যায়ন করব। এই ছিল রিসালাতের বায়াত। তো সেই বায়াত তো এই বায়াত নয়, কথা বুঝতে পারছেন? সেই বায়াতটা মূলত এই বায়াত নয়। আজকের দিনে যেটা মার্কেটে বায়াত পড়ানো হয়েছে, আজকের দিনে যেটা মুরিদ পড়ানো হয়েছে, আজকের দিনে যে পীর সাহেবের হাতে হাত দিয়ে বায়াত পড়ছেন, সেই সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতের বায়াত এই বায়াত নয়, সেটা রিসালাতের আলাদা বায়াত। সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর স্পেশালি দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, যে তোমার কাছে দায়িত্ব দিয়ে পাঠাইলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছিলেন এবং সেই আল্লাহর কথা অনুযায়ী, কথা মর্মে, নীতিমালা, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিরুদ্ধী, এই যেগুলো ইসলামের বাইরের লোক ছিল, মুশরিক ছিল, বেদিন ছিল, কাফির ছিল এবং আপনার নাসারা ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদেরকে বায়াত দিত। কথা বুঝতে পারছেন? তাহলে সেই আয়াতের উদ্ধৃতি দেয় কিছু কিছু মানুষ, আর বেশি অংশ মানুষের উদ্ধৃতি কিসের দেয় জানেন? এই সূরা ফাতার 10 নম্বর আয়াত। একটু বুঝবেন আপনারা, একটু মাইন্ড করবেন, কিন্তু মাইন্ডটা অন্যদিকে করবেন, আমার বুঝার দিকে করবেন যে বলছে কি বলতে চাচ্ছে। এই সূরা ফাতার 10 নম্বর আয়াতের প্রেক্ষাপট অনুভূতিতে যদি আপনি ঢুকেন, তাহলে এটার ব্যাখ্যাটা টোটালি আলাদা। এইটা মূলত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কি মদিনা থেকে মক্কায় পাঠানো হয়েছিল, যখন তাকে আটকে দিয়েছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আটকে দিয়েছিল, সংবাদ পাঠিয়ে দিয়েছিল মদিনায় যে উসমানকে মেরে ফেলা হয়েছে, ভাবুকি দিয়েছিল, অথচ উসমানকে মেরে ফেলা হয় নাই। এটা সংবাদ পাঠিয়েছিল মক্কা থেকে সুদূর মদিনায়। এই আয়াত তখন নাজিল হয়েছিল। এই তখন 1400 সাহাবা
কোন কোন বর্ণনায় আছে 1450 সাহাবা, কোন কোন বর্ণনায় আছে যে 1500 সাহাবা একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছিল। কিসের বায়াত? বায়াতে রিজওয়ান। সহিহ মুসলিমের মাধ্যমে আপনি পাবেন, আবু দাউদে পাবেন, ইবনে মাজাহ পাবেন, নাসাইতে পাবেন, প্রত্যেকটা কুতুবে সিয়াসিত্তার মাধ্যমে আপনি পাবেন। নিষেধ নেই, পাবেন বটে। সেই বায়াত কিন্তু আজকের যে প্রচলিত বায়াত, এই বায়াতের সাথে সেই বায়াতের কোনো মিল নেই, টোটালি আলাদা। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের যেটা বায়াত, এটা মূলত ছিল উসমানকে মেরে ফেলার সংবাদ শুনে সব সাহাবারা হুদাইবিয়া গাছের নিচে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের উপর উসমানের হাত হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতের উপর রাখছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতের উপরে এক এক করে করে 1400, 1450, কোন কোন বর্ণনায় 1500 সাহাবা বায়াত গ্রহণ করেছিল যে আমরা প্রতিজ্ঞা করলাম যতক্ষণ না পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বদলা আমরা সেই কাফিরদের বিরুদ্ধে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পিছমুখা হব না। তখন সেই বায়াতের প্রতিজ্ঞা করেছিল, মূলত বায়াতে রিজওয়ান। সাহাবীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সেই দিন উসমানকে ফিরিয়ে ছুটিয়ে নেওয়ার জন্য। তখন কাফিররা দেখতে পেল, মক্কার কাফিররা দেখলো সর্বনাশ, তারা তো সব এক হয়ে গিয়েছে, তারা শক্তিশালী হয়ে গেছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, তাইলে তো যুদ্ধ করবে আমাদের সাথে মানে যুদ্ধ করবে। তখন কি করলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয়ে তারা ছেড়ে দিল। কথা বুঝতে পারছেন? সেই বায়াতটা মূলত বায়াতে রিজওয়ান, সাহাবীদের প্রতিজ্ঞাবদ্ধর বায়াত ছিল। হুদাইবিয়া গাছের নিচে বসে 1400 সাহাবা সেখানে এক এক করে করে প্রতিজ্ঞা করেছিল, আমরা প্রতিজ্ঞা করলাম কাফিরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। কোথায় লড়াই করবে? মক্কাতুল মুকাররমায়। সেই জায়গার কথা বলছি, আজ থেকে 1500 বছর আগে সেই বায়াতের কথা বলছি, সেই প্রতিজ্ঞাবদ্ধর বায়াতের কথা বলছি। আজকে সেই জায়গাটার নাম কিন্তু হুদাইবিয়া নয়, সুমাইসিয়া। এটাও আপনাকে বলে দিলাম। হয়তো আপনি কোনো কিতাবে সুমাইসিয়া পেয়েছেন, হুদাইবিয়া পাননি, তখন আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। সেই জন্য আপনাকে আমি দুটো নামই বলে দিলাম, যেটাকে বলা হয় হুদাইবিয়া, ওটাকেই বলা হয় সুমাইসিয়া। তো আজকের দিনে সেটাকে সুমাইসিয়া হিসাবে অনেকেই পরিচিত, কেউ হুদাইবিয়া নামে পরিচিত। সেই গাছের নিচে বসে 1400 সাহাবার প্রতিজ্ঞা করেছিল। সেই প্রতিজ্ঞাটা ছিল মূলত সাহাবীদের ওয়াদা করেছিল। তারা ওয়াদা করেছিল যে আমরা যুদ্ধে যাব, যুদ্ধের থেকে আমরা পিছমুখা হব না যতক্ষণ না পর্যন্ত উসমানকে আমরা ছুটিয়ে না আনতে পারি। উসমানকে যে শাস্তি দিল, উসমানকে যে অপমান করলো, উসমানের উপর যে এই ধরনের মিথ্যা লানত দিল, সেই জন্যই সমস্ত সাহাবার রাগান্বিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াতের প্রতিজ্ঞা করেছিল। আল্লাহ করাইছিলেন। সেই বায়াতটা মূলত আল্লাহর তরফ থেকে হয়েছিল। কথা বুঝতে পারছেন? তাহলে সেই বায়াত আর আজকের বায়াত কি এক হবে? তো সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে যে আপনি বায়াতের কথা বলছেন, এটা কি আপনার ঠিক হয়েছে? যারা পীর সাহেব তাদের কি ঠিক হয়েছে? না, টোটালি আলাদা। সেই বক্তব্যই আলাদা, আজকের দিনে যেটা প্রচলিত বায়াত এটাই আলাদা। 1 নম্বরে তো আল্লাহ বলছে তুমি শিরক করতে পারবা না। ওই সূরা মুমতাহানার সূরা ফাতিহার যে প্রথম পয়েন্টে গেলে আপনার 1 নম্বরে আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না, শরীক করতে পারবে না। কিন্তু বায়াত করার পরেই তো শিরক শুরু করে দেয়, করে না? নাই কন্ত কি করে? মাথা নত করে, সিজদা করে, কবরে সিজদা করে, কবরের ধুলা শরীরে মাখায় না? নাই। তাহলে সিজদা করতেছে। 1 নম্বর পয়েন্টের মধ্যে নিয়ে এরা ভুল করে বসছে। তাহলে সেই বায়াত আর এই বায়াত কোথায় এক লোক হলো, কোথায় এক হইলো? তাহলে আমরা বুঝতে পারলাম সূরা ফাতিহার 10 নম্বরের আয়াতের যেটা ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা মূলত সাহাবীদের বায়াতে রিজওয়ান প্রতিজ্ঞাবদ্ধর বায়াত ছিল। সেই সময় 1500 বছর আগে যখন উসমানকে মক্কায় আটকিয়ে দিল, যখন শুনতে পেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমানকে মেরে ফেলা হয়েছে, এরকম ভাবুকি দিয়েছে, তখন সব সাহাবারা প্রতিজ্ঞা করেছিল যে আমরা কাফিরের বিরুদ্ধে লড়াই করব। সেইটার বয়াত করেছিল, সেইটা প্রতিজ্ঞাবদ্ধর বয়াত করেছিল। সেই আয়াতের উদ্ধৃতি দিয়ে আজকের দিনে ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান যে বায়াত করাইতেছে, এই বায়াত মূলত কোরআন হাদিসে কোথায়ও নেই। এই বায়াত মূলত কোরআন এবং হাদিসে কোথায়ও নেই। কথা বুঝতে পারছেন?
পীর মানে, পীর শব্দটাই কোরআন হাদিসে নেই। পীর মানে কি? পীর মানে বুড়া, পরশিয়ান ভাষা, ফার্সি ভাষা যাকে বলা হয়, পরশিয়ান ভাষা। পীর মানে বুড়া, এই বুড়ার শাব্দিক অর্থ মুরব্বী। তো আপনি সেটাকে আপনি আল্লাহর জায়গায় বসাইলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, কিচ্ছু হয় না, পীর সাহেবকে গালি দিলে মাথা গরম হয়ে যায়। তার মানে কি? কি বোঝায় এখানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে কিচ্ছু হয় না, পীর সাহেবকে গালি দিলে মাথা গরম হয়ে যায় তাদের। তার মানে কি বোঝাচ্ছে? এটাই বোঝাচ্ছে যে আমাদের পীর সাহেব আল্লাহর সমতুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, সেই জন্যই বলছিলাম যে আজকের আলোচ্য বিষয় পীর সম্পর্কে বায়াত কেন নিষেধ। এই জন্যই বায়াত নিষেধ। কেন নিষেধ? বায়াত করার পর মানুষে কি করে? এখন আসুন, আপনাদের আশেপাশে একটা পীর সাহেবের মার্কেট আছে, আমি জানি এটার বিষয়ে আমার লাইফে বক্তব্য আছে আগেও। এই বিষয়ের উপর আপনাদের এই মহল্লার, এই জায়গার, এই বিষয়ে আমার লাইফে বক্তব্য আছে। নতুন করে আবার ফির দিতে হয়েছে, যেহেতু আপনাদের মহল্লায় মসজিদে আমি নতুন। আমার বক্তব্য হয়তো আপনি নাও পেতে পারেন, এখন হয়তো আপনি পাবেন। তো আপনাদের আশেপাশে কিন্তু একটা পীর সাহেবের মার্কেট আছে, আছে না ভাই? এই পীর সাহেবের মার্কেটে আমি শুনতে পাই অনেক আলুল হাদিসের মানুষও যায় সেখানে। আমাকে বলছিল, আব্দুর রশিদ ভাই চলুন যাই একদিন একটু দেখে আসি কি করে। আমি বললাম না, আমি কোটি টাকা দিলেও, 1 কোটি টাকাও যদি আপনি আমাকে দেন, আমাকে সেই জায়গায় নিতে পারবে না। আল্লাহর কসম করে বলেছি, আমি শিরকের বিষয়ে অত সতর্কতা অবলম্বন করি। আমি জানি সেখানে কি হয়। তাই আমি কোনোদিন এদেরকে, এদের জায়গা বা কি করে কিরকম হয় দৃশ্যগুলো আমি দেখতে আসি নাই, বা আর আসবো না কিয়ামত পর্যন্ত। যদি আল্লাহ হায়াত দেয়, আল্লাহ জানে খুব ভালো, তারপরেও কিন্তু আসবো না। প্রয়োজন হলে এই শিরকের বিরুদ্ধে যদি কেউ মেরে ফেলতে চায়, আল্লাহ রাসূল বলছে তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় আগুনে, তবু তুমি শিরক করো না। প্রয়োজন হলে তুমি মরে যাও, তুমি শিরক করো না। কিন্তু সেই শিরকগুলোই যে এইসব জায়গায় হয়ে থাকে, কথা বুঝতে পারছেন? এই শিরকগুলো এইসব জায়গায় হয়ে থাকে। তো আপনাদের কাছে আমার দাবি, আপনারা আলুল হাদিসের মানুষ, আজকের থেকে আপনি প্রতিজ্ঞা করতে হবে, অন্তর দিয়ে মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, ইমাম সাহেবের খুতবা শুনলাম, তাহলে আর জীবনে আমি অথবা আমার বাচ্চা কাচ্চাকে সেদিকে যেতে দেওয়া যাবে না। আমি এবং আমার বাচ্চা কাচ্চাকে, আমার আহলে আওলাদের কাউকে এই ভণ্ড পীরের মাজারে যেতে দেওয়া যাবে না। এটা আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আজকে অন্তর দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কেন নিতে হবে জানেন? আল্লাহ বলছে সকল গুনাহ মাফ করতে পারে। আল্লাহ বলছে সকল গুনাহ মাফ করতে পারি আমি, তবে একটা গুনাহ আমি মাফ করব না। সূরা নিসা আয়াত নম্বর 48। ঠিক হবে সব? সূরা নিসা আয়াত নম্বর 48 আল্লাহ বলছে আমি শিরক গুনাহ কঠিন কালেও মাফ করব না। বিনা তওবায় যদি আপনি মারা যান, তাহলে আপনি সর্বশান্ত। আপনি তাহাজ্জুদ পড়লেন, আপনি সিয়াম রাখলেন, নফল সিয়াম রাখলেন, দুনিয়া শুদ্ধ দান করলেন আপনি, কিন্তু মাঝে মাঝে কি করতেন? মাঝে মাঝে পীরের বাজারে যেতেন, পীরের মার্কেটে যে দেখতেন, পীরের মার্কেট কিরকম আপনি দেখাশোনা করতেন, পীরের মার্কেটে একটু বসতেন, একটু চা পানি খাইতেন, একটু ভালো মন্দ বিষয় একটু গল্প গুজারি করতেন, আলোচনা করতেন, আলোকপাত করতেন, একটু মনোযোগ দিতেন। না করলাম তো একটু দেখে আসি, কথা বুঝেন নাই? সিজদাও না করলাম, একটু দেখে আসি। সহিহ মুসলিমের হাদিস 1944, 1945, 1946, একাধারে 3টি হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিদআত করে যে এবং বিদআতি ব্যক্তিকে যে সহযোগিতা করলো, সমপরিমাণ পাপ তার আমলনামায় লেখা হলো। ক্লিয়ার? তাহলে আপনি পীর সাহেবের মার্কেটে যে একটু সহযোগিতা করবেন, সিজদা করবেন না বটে ঠিক, সহযোগিতা করবেন, একটু দেখবেন, শুনবেন, এমনি চলে আসি একটু চা পানি খেয়ে, আপনি সমপরিমাণ অপরাধী। কথা বুঝতে পারছেন? এই জন্যই আপনাকে নিষেধ করছি। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, তাহলে পীর সাহেবের মার্কেটে যাওয়া যাবে না। এখানে এরকমও হয়ে থাকে যেখানে কবরের মাটি শরীরে মাখায়, কবরের সামনে সিজদা দেয়, কবরের পাশে গড়াগড়ি পারে। প্রমাণ লাগবে? আপনারাই প্রমাণ দিতে পারবেন, কারণ আপনারা গিয়েছেন একদিন হলে, হয়তো 2-1 জন দেখছেন, কিন্তু আমি দেখি নেই।
আমি একাধিক সংবাদ পেয়েছি বা সংবাদ দিয়েছে। কথা বুঝতে পারছেন? গতিকে এইসব জায়গায় যাওয়া যাবে না যদি আপনি সত্যিকারের আলুল হাদিস হয়ে থাকেন। আর যদি আপনি এরপরও আপনি যান, তাহলে যদি আপনি এরপরও পীর সাহেবের কাছে বায়াত পড়েন, এরপরেও পীরের মার্কেটে যান, এরপরেও পীরের মেলায় যান, আলুল হাদিসের মানুষ হয়ে, তারপরে আমি বুঝবো যে আপনি আহলে খবিশ। কথা বুঝতে পারছেন? তাহলে আমি বুঝবো যে আপনারা এক শ্রেণী আলুল হাদিস নয়, আপনারা আহলুল খবিশ। কেন? পীর সম্পর্কে কোরআন এবং হাদিসে কোথায়ও নেই। তাহলে আপনি যাবেন কেন? আপনাকে আমার প্রশ্ন, আপনার কাছে আমার প্রশ্ন, কোরআন এবং হাদিসে নেই যেটা, সেটা আপনি কেন করবেন? আপনাকে করার অথরাইজ কে দিল? কে আপনাকে এই পাওয়ার দিল? কে আপনাকে এই পাওয়ার দিল? আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ বলেছে আমি দিনকে কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। সূরা মাইদা আয়াত নম্বর 3 সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়া হয়েছে, দিনের বিষয় কোনো বাকি রাখা হয় নাই। এখন তাহলে ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, 3টা জায়গায় নতুন করে আরো ইসলাম প্রচার করতে হচ্ছে নাকি? তাহলে আপনি যে পীরের মার্কেটে যাবেন কেন? যাবেন আপনি পীরের মার্কেটে? হ্যাঁ, এখানে প্রশ্ন হতে পারে, ইমাম সাহেব অনেক বড় বড় হানাফিদের শায়েখ দেখি পীরের মার্কেটে আছে, বা তারা বয়াত পড়ায়। হ্যাঁ, তারা পড়াবে, তারা বয়াত পড়াবে। আমি আপনাকে বলছি, আপনি আলুল হাদিস, আপনাকে বলছি, আলে হানাফ যারা তারা বয়াত পড়ছে, তারা 50টা করে বয়াত পড়ুক, আমার কোনো আসে যায় না। তবে চূড়ান্ত চরমপন্থী আহলে হানাফ যারা, তারা কিন্তু বায়াত পড়ছে না। অতএব তারা পড়েছিল, তারা তওবা করেছে। আজকের দিনে তার জ্বলন্ত প্রমাণ আছে। যারা চূড়ান্ত ভালো হানাফি, পাক্কা হানাফি, সত্যিকারের হানাফি, নোমান বিন সাবিত, যাকে আমরা আবু হানিফা নামে পরিচিত, তার ইতিহাস যদি ভালো করে পড়ছে, তার কিতাবগুলো যদি ভালো করে অধ্যয়ন করছে, সেই হানাফি কোনো দিন বায়াত পড়তে পারবে না, সেই হানাফি কোনো দিন বায়াতের কাছে যাবে না, সেই হানাফি কোনো দিন মুরিদ পড়তে যাবে না। অতএব সেই হানাফি কোনো দিন পীরের বাজারে আপনার এই মার্কেট করতে যাবে না। কথা বুঝতে পারছেন? সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, তারা হলো পাক্কা হানাফি। তা কিছু কিছু লোক হয়তো আপনারা চিনেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের চিনেন, দেখছেন তার বক্তব্য। আজ থেকে 30 বছর আগে থেকে তার বক্তব্য শুনি আমি। এই ছোট্ট কালারিং, এই বগা হোয়াইট কালারের যে টিভি ছিল, এই টিভির মাধ্যমে তার পিস টিভিতে চ্যানেল দেখতাম। অনেক ভালো লাগতো তার কণ্ঠটা, হৃদয়ের ভিতরে প্রবেশ হয়ে যায়, এরকম কণ্ঠ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। মিজানুর রহমান আজহারী চিনেন বোধ হয়, তাই না? ওনার প্রোগ্রামে 20-25 লক্ষ মানুষ হয় হানাফি। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর চিনেন? খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশের হানাফি, চরমপন্থী হানাফি। ওনার একাধিক 50টার মতো কিতাব আমি অধ্যয়ন করি, এখনো এখানে আপনার ওনার কিতাব আছে, আপনি দেখতে পারেন। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের হানাফি, চূড়ান্ত হানাফি, তার 14 গোষ্ঠী হানাফি, কিন্তু তিনি পীরের বিরোধ করছে। এরা হলো পাক্কা হানাফি। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, বলছিলাম হানাফিরা বয়াত পড়বে, তারা পড়ুক, তাদের বিষয়ে আমরা নাক গলাবো না। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনি আলুল হাদিস দাবি করছেন, আপনি আপনার ছেলে, আপনার আহলে আওয়াল কেন পীরের মার্কেটে যাবে, কেন মুরিদ পড়বে, কেন পীরের বাজারে যাবে, কেন পীরের কাছে বায়াত পড়বে? এটা হলো আমার প্রশ্ন। কথা বুঝতে পারছেন? তাহলে সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, আজকের থেকে আমরা এখান থেকে তওবা করব। যেখানেই পীরের বাজার হোক, যেখানেই পীরের বৈঠক হোক, যেখানেই পীরের মার্কেট হোক, যেখানেই পীরের দাওয়াত দেখ, সেই পীরের ধারে কাছেও আমরা যাব না। অতএব সেই মুরিদের ধারে কাছে যাব না। অতএব সে বায়াত যে পড়ায়, সেই বায়াতের ধারে কাছেও আমরা যাব না। ওখান থেকে আমরা দূরে থাকবো। পাশাপাশি আমরা সঙ্গে সঙ্গে তওবা করে নেব, আল্লাহ আমাদেরকে তুমি এই ভুলের মাধ্যমে নিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, বলছিলাম বায়াত পড়া কেন নিষেধ? এই জন্য নিষেধ, বায়াত যদি আপনি পড়েন তাহলে আপনি জান্নাতে যাওয়া জটিল হয়ে যাবে। কেন জানেন? এই জন্য জটিল হবে, আল্লাহর রাসূলকে গালি দিলে আপনি রাগ করেন না, কিন্তু পীর সাহেবকে গালি দিলে আপনি তাকে মারতে যান। তার মানে কি বোঝালো? এই পীর সাহেবটাকে আল্লাহর সমতুল্য করে ফেলছেন আপনি, নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব কিছু কিছু লোক আছে এই পীর সাহেবটাকে নবীর জায়গায় বসাইছে, যে পীর সাহেব নাকি নবীর মতো দেখে, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত জুমা মসজিদের মুসল্লি, এই জন্যই আপনি আলুল হাদিসের মানুষে আপনি পীর ধরতে পারবেন না, আপনি বায়াত পড়তে পারবেন না, আপনি মুরিদ পড়তে পারবেন না, আপনি পুরো জাকিরানা হইতে পারবেন না, কোনো জাকির ভাই হতে পারবেন না, আপনিও পারবেন না, আপনার বিবিকেও পারবেন না। আপনার আহলে ওয়াল যদি কেউ বায়াত পড়ছে, তাকে আপনি তওবা করাইতে হবে, বুঝিয়ে সুঝিয়ে তাকে আপনি তওবা করাইতে হবে। নসেব আপনারও জবাব দিতে হবে কিয়ামতের মাঠে, মুসিবতের সময়। আপনার 4 ভাই ধরে নেন,
ধরে নেন আপনারা 4 ভাই, আচ্ছা আপনাদেরটা ছেড়ে দিলাম, আমরা 4 ভাই ছিলাম। মোহাম্মদ জয়নাল আবদিন, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ আব্দুল মজিদ, মোহাম্মদ আব্দুর রশিদ, আমি, এই 4 ভাই ছিলাম। 4 ভাইয়ের ভিতরে এক ভাই চলে গেছে পরকালে। এখন আমরা 3 ভাই আছি, 3 ভাই আছি। তবে 4 ভাইয়ের ভিতরে 4 জন কিন্তু বয়াত পড়েছিল, আমিও বয়াত পড়েছিলাম। কিন্তু যখন দেখলাম মূলত কোরআন হাদিসের মাধ্যমে বায়াতের কোনো সিস্টেম নেই, তখন আমি বুঝে সুঝে চিন্তা চর্চা করে পৃথিবীর বিভিন্ন আলেম ওলামার বক্তব্য শুনে ও দেখে তখন এই বায়াতটার থেকে আমি তওবা করলাম যে আল্লাহ, বায়াত পরে তো আমি ভুল করে ফেলছিলাম, গতিকে তুমি দয়া করে তুমি মাফ করে দাও, আমি তওবা করলাম তোমার কাছে। তখন আমি তওবা করে নিয়েছিলাম। বাকি 3 ভাই আছে, তারা বায়াতের মার্কেটে আজকের দিনেও তারা আছে। অতএব তারা বায়াত পড়েছে, তারা তওবা করে নাই, কিন্তু তাদেরকে আমি দাওয়াত দিয়েছি, এই বায়াত কোরআন হাদিসের এই দাওয়াত দিয়েছি। আমার এক মায়ের পেটের ভাই, আমি দাওয়াত দিয়েছি। এটা আমার জিম্মা। কিয়ামতের মাঠে আমাকে প্রশ্ন করা হবে, আমার বিবেককে প্রশ্ন করা হবে যে তোমরা যে 4 ভাই ছিলা, তুমি যে তওবা করলা, বাকি 3 জন যে তওবা করলো না, তুমি কি কিছুই বলো নাই? অবশ্যই আমি বলেছি। কিয়ামতের মাঠে আল্লাহর সম্মুখে আমি জবাব দিয়ে হতে পারবো, আমি বলতে পারবো যে না, আমি বলেছিলাম তাদেরকে যে তোমরা তওবা করো, আমি তওবা করে ফেলেছি। বলছিলাম সম্মানিত জুম্মা মসজিদের মুসল্লি যে বায়াত কেন নিষেধ, এই জন্য নিষেধ, বায়াত পড়া যাবে না যেটা কোরআন এবং হাদিসে বায়াতের কোনো সিস্টেম নেই, পীর ধরার কোনো সিস্টেম নেই, পীর যে আপনার ধরতে হবে কোনো একটা হাদিসও নেই, পীর যে ধরতে হবে কোরআন এবং কোরআনের মাধ্যমে কোনো জায়গায় নেই যে আপনি পীর ধরতেই হবে না সেটা আপনি জান্নাতে যাবেন। আচ্ছা বলেন তো দেখি, আবু হানিফার পীর কে ছিল? কিনা আপনারা জান্নাতে যাবেন, আবু হানিফা জান্নাতে যাবে না? বলেন তো দেখি, মোহাম্মদ বিন হাম্বলের পীর কে ছিল? তার তো পীর ছিল না, তো সে জান্নাতে যাবে না? ইমাম মালিকের পীর কে ছিল? ছিল না। ইমাম শাফির পীর কে ছিল? ছিল না। তাহলে তারা কি জান্নাতে যাবে না? ইমাম বুখারীর পীর কে ছিল? ছিল না। ইমাম মুসলিমের পীর কে ছিল? ছিল না। ইমাম আবু দাউদের পীর কে ছিল? ছিল না। ইমাম তিরমিজির পীর কে ছিল? ছিল না। ইমাম ইবনে মাজাহ পীর কে ছিল? পীর ছিল না। ইমাম নাসাইর পীর কে ছিল? পীর ছিল না। তাফসীর ইবনে কাসির একজন ব্যক্তির নাম, তার পীর কে ছিল? পীর ছিল না। তাহলে তারা কি জান্নাতে যাবে না? তারা কি জান্নাতে যাবে না? আপনি এত বড়লাট হয়ে গেলেন যে পীর ধরতে হবে, পীর না ধরে তার পীর শয়তান। আপনি কোথায় পেয়েছেন তার পীর শয়তান? দেখান তো দেখি আপনি কিয়ামত পর্যন্ত আপনার একটা ক্ষমতা আছে, যদি আপনি দেখান কিয়ামত পর্যন্ত যে পীর না ধরে তার পীর শয়তান, দেখান না আপনি। কোরআন এবং হাদিস থেকে কুট করা একটা বাক্য আপনি বের করে দেখান, দেখি আপনার কত বড় হিম্মত আছে ইনশাআল্লাহ। সম্মানিত জুম্মা মসজিদের মুসল্লি, তাহলে আমরা আজকের থেকে বুঝতে পেলাম যে আমরা এই ধরনের পীরের মার্কেটে যাব না, অতএব ছেলে পেলেদেরকেও যেতে দিব না, বা যারা হালে আওয়াল গেছে তাদেরকে একটু দাওয়াত দিবেন যে তোমরা এই পীর থেকে ঘুরে আসো, এরকম করার নেই। তারপরে যে ভাইয়েরা বায়াত পড়েছে আহলে হানাফির ভিতরে, তারা পড়ছে, তাদেরকে আমরা হিকমার সহিত দাওয়াত দিচ্ছি। তারপর যদি সে না বুঝছে সেটা তার ব্যাপার, সে বুঝবে। খায়রি শাররি, ভালো এবং মন্দ সেটা কিয়ামতের মাঠে আল্লাহ যাচাই বাছাই করবে। আপনার আমার কোনো বাহাদুরি নেই, কোনো পাওয়ার নেই, গতিকে সেই বিষয়ে আমরা নাক গলাবো না। আমি বলছি আপনাদেরকে, আপনারা আহলুল হাদিসের মানুষ, আপনাদের ভিতরে যেন পীরের মার্কেট না থাকে। আজকের থেকে তওবা করবেন, যদিও কেউ আসেন তওবা করবেন, যদি না করেন তাহলে আমি ভাববো, বুঝবো যে আপনি আহলুল হাদিস নয়, আপনি আহলে খবিশ। সম্মানিত জুম্মা মসজিদের মুসল্লি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিভিন্ন খারাপ ফিরকাত থেকে, যেটা কোরআন হাদিসে না, এটার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।